হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে পেয়ারের ডলার বাইন্যান্সে নিয়ে যাবেন। তো সম্পূর্ণ সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আপনারা এখানে লাল ওয়ালা বাটনের উপর একটা ক্লিক করে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কাছে ডলার আছে $11.40 মধ্যে, কিন্তু আমার এখানে বর্তমানে ডলার অল টোটাল আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ডলারগুলো ইউএসডি আছে, ঠিক আছে। আপনারা কখনো কিন্তু ইউএসডি কিন্তু কখনো আপনারা বাইন্যান্সে পাঠাতে পারবেন না, ঠিক আছে। আপনাদের যখন একটা কয়েনের এখানে রূপান্তর করতে হবে, এই টিআরএক্স বলেন, ডগ কয়েন বলেন, বা এখানে আছে যতগুলো কয়েন আছে এগুলোর উপর এগুলোতে আপনারা অবশ্যই রূপান্তর করতে হবে। রূপান্তর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কম খরচে যদি নিয়ে যেতে চান, অবশ্যই আপনারা এলটিসি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনারা টিআরএক্স না, টিআরএক্স কিন্তু বেশি ফি কাটে, অবশ্যই আপনারা টিআরএক্স স্কিপ করবেন। আপনারা এলটিসিটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু কম খরচে আপনারা এটা নিয়ে যেতে পারবেন। তো আমরা কিন্তু কখনো সরাসরি কিন্তু ইউএসডি থেকে এলটিসিতে কনভার্ট করতে পারবো না। আগে আমাদের ইউএসডি থেকে ইউএসডিটি বানাতে হবে, ঠিক আছে। ইউএসডিটি বানানোর জন্য অবশ্যই ট্রেড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন। তো অনেকে বলতে পারেন যে আমরা যদি ট্রেড না করে আমরা চাইলে তো এক্সচেঞ্জ বা কনভার্ট করতে পারি। তো অনেকটা তাহলে কম খরচে যদি নিয়ে যেতে চান, অবশ্যই আপনারা কিন্তু এখানে কনভার্ট করলে হবে না। কনভার্ট করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু বেশি ফি লাগবে, ঠিক আছে। কনভার্ট করলে একটু বেশি ফি লাগে, সেখানে আমরা একদম অল্প খরচে নিয়ে যাবো, ঠিক আছে। এগুলো বাইন্যান্সে। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে উপরে যে অপশনটা আছে ইউএসডি, এখানে উপরে একটা ক্লিক করবেন। করার পর আপনাদের এখানে কি করবেন, ইউএসডির উপর একটা ক্লিক করবেন। তারপর ইউএসডিটির উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে এই দুইটার উপর ক্লিক করে তারপর আপনাদের এরকম একটা দুইটা অপশন চলে আসবে, ঠিক আছে। এদিকে ইউএসডি থাকবে আর এদিকে ইউএসডি থাকবে। তারপর আপনারা এখানে কি করবেন, এটা কনভার্ট করার জন্য আপনারা বাই অপশনে ক্লিক করবেন। তো বাই অপশন আপনারা এখানে বাই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন অবশ্যই এই অপশনটি সিলেক্ট করবেন, ঠিক আছে। বাই অপশনে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে ইউএসডি কেনার জন্য অবশ্যই আপনাদের এখানে সেল অপশন আপনাদের অ্যামাউন্টটা বসাবেন, অল টোটাল অ্যামাউন্টটা বসাবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু $11.39 মতো আছে। তো আমি এগুলো বসাই দিচ্ছি, $11.39, ঠিক আছে। তো আপনারা এইভাবে $11.39 বসাই দিবেন। তো একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন কিন্তু এটা অটোমেটিক কিন্তু এখানে বসে গেছে। আমার যত বসার কিন্তু আপনার $11 আপনার 39 সেন্ট এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার $11.25 কিন্তু বসে গেছে অটোমেটিক। তো এখন আমরা কি করবো, এখানে বাই অপশনে ক্লিক করবো, ঠিক আছে। বাই অপশন দেখতে পাচ্ছেন, এই বাই অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তো বাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে এটা। তো এটা কিন্তু আমরা ইউএসডিটি কিন্তু বাই করে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু একদমই আমার কম ফি লাগছে, তেমন একটা বেশি লাগে নাই। এখানে আপনারা হিসাব করে দেখেন, বেশি বেশি আপনার কত 12-13 সেন্টের মতো মেবি আমার এখানে 13 থেকে 14 সেন্টের মতো আমার এখানে কিন্তু ফিটা লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার $11.24 মতো এখানে আছে আমার কাছে। তো ইউএসডিটি আছে বর্তমানে, কিন্তু এখানে আমার কাছে ইউএসডিটি আছে, ইউএসডি না, ঠিক আছে। এখন ইউএসডিটিটা আমাদের থেকে কনভার্ট করতে হবে এলটিসিতে, ঠিক আছে। এলটিসিতে কিন্তু রূপান্তর করতে হবে। তো রূপান্তর করার জন্য আপনার ট্রেড অপশনে ক্লিক করবেন, আবার এগেন ট্রেড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। কেউ কনভার্ট করতে যাবেন না, কনভার্ট করলে কিন্তু বেশি ফি কাটবে, ঠিক আছে। অবশ্যই আপনারা আবার ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে ট্রেড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আপনারা ট্রেড অপশনে ক্লিক করবেন, উপরে সিলেক্ট করবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন উপরে অপশন যেটা আছে, এই অপশন আপনারা একটা ক্লিক করবেন। করার পর এবার কিন্তু আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন ইউএসডিটির উপর একটা, এরপরে ক্লিক করবেন এলটিসির উপর, ঠিক আছে। এই দুটো অপশনের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে ইউএসডিটি এবং এলটিসি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এলটিসি সিলেক্ট হওয়ার পর আপনারা এখানে কি করবেন, বাই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই অপশন আছে, এই বাই অপশন অবশ্যই আপনাদের ক্লিক করতে হবে। আপনারা বাই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন, সেল অপশনে আপনাদের অ্যামাউন্টটা বসাবেন, যত আপনাদের এখানে ব্যালেন্স আছে। আমার এখানে দেখতে পাচ্ছি কিন্তু $11.23 মতো আছে। তো আমি এটা বসাই দিচ্ছি এখানে সেল অপশনে, ঠিক আছে। অবশ্যই আপনাদের এখানে সেল অপশন বসাবেন। এদিকে বাই অপশন সিলেক্ট করবেন, এদিকে সেলে এখানে অ্যামাউন্টটা দিবেন, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যামাউন্টটা, আমার যে অ্যামাউন্টটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার $11.23 কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে অটোমেটিক আপনাদের এখানে $11.23 বরাবর কত যতটুকু আপনার এলটিসি এগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপর আপনারা এখানে কি করবেন, এখানে বাই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন আপনার জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপর অটোমেটিক দেখবেন যে আপনাদের এখানে সাকসেসফুল লেখা চলে আসবে। আসার পর দেখবেন যে আপনাদের এটা কিন্তু এলটিসিটা বাই হয়ে গেছে, অলরেডি কিন্তু বাই হয়ে গেছে। এখন আমাদের বাই হওয়ার পর
কিন্তু একদমই কম ফি লাগছে আমার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার এখানে কম কতটুকু ফি লাগছে, মাত্র 3 সেন্টের মতো আমার কিন্তু এলটিসিতে কনভার্ট করতে ফি লাগছে। অল টোটাল মেবি হচ্ছে আমার 19 সেন্টের মতো এতটুকু ফি চলে গেছে, ঠিক আছে, 19 সেন্টের মধ্যে কিন্তু আমার ফি চলে গেছে। তারপর হচ্ছে আপনার 19 সেন্ট যখন ফি, এখন আপনারা কি করবেন হচ্ছে আপনারা হচ্ছে বাইন্যান্সের মধ্যে চলে যাবেন, ঠিক আছে। অবশ্যই আপনারা সব কিছু প্রসেস একদমই হচ্ছে A to Z দেখেন, ঠিক আছে। আপনারা কোনো ভুল করলে কিন্তু চলবে না, ভুল করলে কিন্তু আপনাদের হচ্ছে টোকেনগুলো হচ্ছে আপনারা নাও পেতে পারেন বা হচ্ছে এখানে ভুল জায়গায় চলেও যাইতে পারে। তবে তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে অ্যাড ফান্ডের উপরে একটা ক্লিক করবেন। অ্যাড ফান্ডের উপরে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, অন চেইন ডিপোজিট সিলেক্ট করবেন, ঠিক আছে। অবশ্যই অন চেইন ডিপোজিট সিলেক্ট করতে হবে। অন চেইন ডিপোজিট সিলেক্ট করার পর আপনারা এখানে কি করবেন, এলটিসি চার্জ করবেন, ঠিক আছে। এই এলটিসি চার্জ করার পর অবশ্যই আপনারা হচ্ছে এখান থেকে এই এলটিসি যেটা কয়েন আছে ওইটা সিলেক্ট করবেন, ঠিক আছে। লাইট কয়েন যেটা হচ্ছে লাইট কয়েন আছে ওইটা সিলেক্ট করবেন। কখনো আপনারা হচ্ছে বিএনবি জীবনও সিলেক্ট করবেন না, করলে কিন্তু আপনারা ভুল জায়গায় এবং হচ্ছে এটা নাও আসতে পারে বাইন্যান্সের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, এলটি কয়েনের উপর একটা ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনারা জাস্ট এটা একটু নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে এটা কপি করে নেবেন, এটা কিন্তু আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা আবার হচ্ছে পেয়ারের মধ্যে চলে আসবেন। পেয়ারের মধ্যে আসার পর হচ্ছে আপনারা এইখানে আছে এই লাইট কর্নার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার লাইট কর্নার উপরে ক্লিক করবেন, করার পর আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পূর্বে কিন্তু 3বার আমি কিন্তু হচ্ছে আপনার বাইন্যান্সে কিন্তু এগুলো নিয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পূর্বে কিন্তু আমার বাইন্যান্সে এখানে কিন্তু আমার নিয়ে যাওয়া হয়েছে। তো আপনারা হচ্ছে এখানে কি করবেন যে জাস্ট হচ্ছে আপনার এখানে এলটিসি এবং হচ্ছে আপনার এখানে কিন্তু পেয়ারের আপনার হচ্ছে পেয়ার এলটিসি সিলেক্ট মানে আসবে, ঠিক আছে। আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা জাস্ট এগুলো কেটে দিবেন, ঠিক আছে। এগুলো আপনার সম্পূর্ণটাই কেটে দিবেন। এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা কিন্তু আগে থেকে ছিল, ওইটা হচ্ছে আমার আগে যেটা উইড্রো দিয়েছিলেন, অবশ্যই আপনাদের এই অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। যে অ্যাড্রেসটা আপনারা এখান থেকে নিয়ে আসছেন অবশ্যই সেম অ্যাড্রেসটা দিবেন, কোনো ভুল করা যাবে না। অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের যেগুলো পেয়ারের ডলার আছে এগুলো কিন্তু আপনাদের বাইন্যান্সে যাবে না। তারপর হচ্ছে আপনারা এখানে জাস্ট কি করবেন, অ্যামাউন্টটা এখানে কিন্তু আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা এখানে কি করবেন, এইখানের উপর একটা ক্লিক করবেন, এই ব্যালেন্সের উপর জাস্ট একটা ট্যাপ করে ধরবেন। আর এখানে ফি যাচ্ছে অনেক কম, অনেক কম কিন্তু ফি যাচ্ছে 0. এই দেখেন এখানে 0.001 যাচ্ছে, মাত্র 0.001, ঠিক আছে। এতটুকু মাত্র ফি যাচ্ছে। তো আপনারা জাস্ট এখানে ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন, এই অ্যামাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন, অটোমেটিক কিন্তু আপনাদের এটা বসে যাবে, ঠিক আছে। আপনাদের কিছুই করা লাগবে না, অটোমেটিক সব কিছুই বসে যাবে। আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখানে হচ্ছে আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই ট্রান্সফার অপশন আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন, করার পর তারপর আপনারা এখানে কি করবেন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্ম অপশনে আপনারা একটা ক্লিক করবেন, সব কিছু আবার চেক করে নেবেন, ভালো করে সব কিছু চেক করে তারপর কনফার্ম করবেন। তার আগে কিন্তু ভুলেও কনফার্ম করতে যাবেন না, ঠিক আছে। তো তার সবকিছু আমার এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, তো আমি কি করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে। তো কনফার্ম করার পর অবশ্যই আপনাদের হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু আপনাদের হচ্ছে এই ডলারটা কিন্তু হচ্ছে আপনার বা এলটিসি টোকেনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে চলে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখবো যাচ্ছে আমাদের ডলারটা কি এখানে বাইন্যান্সের মধ্যে কি আসে কিনা। তো ফাইনালি কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসছে যে উইথড্র কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং হচ্ছে বাইন্যান্সও এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এটা কিন্তু একদমই সব কিছু এখানে নোটিফিকেশন চলে আসছে। তো এটা মাত্র হচ্ছে 3 মিনিট হয়েছে এই নোটিফিকেশনটা আসছে, তার মানে কি হচ্ছে আপনার আমরা হচ্ছে বেশি বেশি 5টা মিনিট লাগছে, এর ভিতরে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে অলরেডি কিন্তু এলটিসিটা চলে আসছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এলটিসি আসছে, অল টোটাল হচ্ছে $11.02 মতো কিন্তু আমরা এলটিসি রিসিভ করছি। তো এখন এটা আপনারা কিভাবে ডলারে কনভার্ট করবেন, ঠিক আছে। ডলার বলতে ইউএসডিটি কিভাবে কনভার্ট করবেন, কনভার্ট করার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে কি করবেন, আপনারা এই ট্রেড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ট্রেড অপশনে এখানে ক্লিক করবেন, এখানে ট্রেড অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে আসার পর হচ্ছে আপনারা এখানে হচ্ছে এইখানে সেল অপশনে ক্লিক করবেন, অবশ্যই এখানে এলটিসি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এলটিসি অবশ্যই মাস্ট বি সিলেক্ট করা লাগবে। তো এলটিসি সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, মার্কেট অপশনে সিলেক্ট করবেন, ঠিক আছে। মার্কেট অপশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে এগুলো কি করবেন, যতগুলো আছে আপনি এখান থেকে এইভাবে করে দিতে পারেন। তো আপনারা এখান থেকে কি করবেন, সবগুলো এইভাবে সিলেক্ট করবেন, করার পর জাস্ট এখানে সেল অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেল অপশনে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু সবগুলো সেল হয়ে কিন্তু এগুলো সেল সবগুলো কিন্তু মানে সবকিছুই কিন্তু সেল হয়ে যাবে। তো আমার এখানে দেখতে হচ্ছে কিন্তু আমার এখানে সবগুলো কিন্তু সেল হয়ে গেছে, সেল হয়ে কিন্তু আমি এগুলো কিন্তু ইউএসডিটি পেয়ে গেছি, ঠিক আছে। আমার কিন্তু এগুলো ইউএসডিতে হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু হচ্ছে বাইন্যান্সের মধ্যে পেয়ারের ডলারগুলো কিন্তু বাইন্যান্সের মধ্যে নিতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।